ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় শুক্রবার রাতভর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অভিযানে মঙ্গলবারের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন 5 জন সন্ত্রাসীর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। সেনাবাহিনীর দাবি, যাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই হামলার সঙ্গে সরাসরি জড়িত। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করা পাকিস্তানিদের শনাক্ত করে দ্রুত দেশে ফেরত পাঠাতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া সিন্ধু নদের পানি বন্টন নিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। পাকিস্তান যেন সিন্ধু নদের এক ফোঁটা পানিও না পায়, সেজন্য ভারত সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান সি.আর. পাতিল। ভারত থেকে এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। এই মুহূর্তে যেটা ভূস্বর্গের যেটা সবচেয়ে বড় খবর, সেটা এই মুহূর্তে যে এক্ষুনি কিন্তু এই মুহূর্তের যুদ্ধের তৎপরতার কিন্তু পরিস্থিতি শুরু হয়েছে। আজকে সকাল থেকেই লাইন অফ কন্ট্রোলে কিন্তু পাকিস্তানের তরফ থেকে গোলাগুলির যেমন পাল্টা এসেছিল, আমাদের দেশের সেনাবাহিনীরাও কিন্তু পাল্টা গুলি চালিয়েছে এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পহেলগাঁয়ে পৌঁছে যাওয়ার কথা সেই ঘটনাস্থলে বৈশারণে ভারতের সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু সরেজমিনে খতিয়ে দেখতে যাবে। কেননা কালকে সর্বদলীয় যে বৈঠক হয়েছিল সরকারের তরফে কিন্তু সেখানে বলা হয় যে একটা নিরাপত্তার কিন্তু একটা গাফিলতি, ইন্টেলিজেন্সের কিন্তু একটা গাফিলতি ছিল, আর সেটা কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই সেনাপ্রধান সেখানে পৌঁছে যাওয়ার কথা এবং একেবারে সরগরম পরিস্থিতি, যুদ্ধীয় তৎপরতা কিন্তু সেখানে শুরু হয়েছে এবং ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু নির্দেশ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানও কিন্তু ভারতের বিরুদ্ধে বেশ কিছু পাল্টা ঘোষণা দিয়েছে। একেবারে চরম পরিস্থিতি এই মুহূর্তে ভূস্বর্গের মাটিতে দাঁড়িয়ে এবং এখনো পর্যন্ত যেটা সরকারি সূত্রের খবর, ভারতের সেনা বিভাগের বিভিন্ন দপ্তরের কিন্তু একেবারে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং ভূস্বর্গের কিন্তু লাইন অফ কন্ট্রোলে কিন্তু অনেক বেশি মাত্রায় সেনা মোতায়েন করার উদ্যোগ কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর তরফে নেওয়া হয়েছে। এটাই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট। কাশ্মীর নিয়ে সবশেষ জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।